যাই হোক, ইনি তার স্বপ্নের কথা শোনাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম কোথায় এসেছেন। সে ব্যক্তি বললেন যে এখান থেকে 25 কোষ বা 50 মাইল দক্ষিণে। আমি তার বলার পর স্বপ্নেই দক্ষিণে রওনা হই। সব সামনে দেখি হযরত ইমাম আলাইহিস সালাম ঘোড়ায় আছেন, তার সাথে আরও 200 সওয়ারি রয়েছে, তারা আসছে। আমি বললাম যে হুজুর, আমি বয়াত করতে চাই। আমি হুজুরের হাতে বয়াত করি এবং হুজুরের সাথে রওনা হই। হুজুর লাহোর এসে অবস্থান করেন। আমি বললাম যে হুজুর, আমাকে আপনার সাথে রাখুন। হুজুর বলেন যে যে দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে, ধর্ম তাকে কিছু দেয় না। দুনিয়াতে থেকেই মানুষকে ধর্ম শেখা উচিত। আমি বললাম যে পাশেই গুজরাওয়ালা, আমি মায়ের সাথে দেখা করতে চাই, হুজুর আমাকে যাওয়ার অনুমতি দেন। আমি গুজরাওয়ালা গিয়ে ঘরের সিঁড়িতে দাঁড়িয়ে বলছি যে যে শেষ যুগের ইমাম মাহদি এসে গেছেন। যার বয়াত করার থাকে, জিয়ারত করতে হয়, সে লাহোর যেতে পারে। এরপর চোখ খুলে আমি দেখি যে আমি আসলে সক্ষরে তিনি এই স্বপ্ন দেখেন। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখি সক্ষরে নিজের দোকানে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে কোনো উঁচু স্থানে অবস্থান করছেন। আর এক ব্যক্তিকে বলেন যে এখানে আমাদের এক দাস থাকে, তার মাথা নিয়ে আসো। সেই ব্যক্তি এসে যখন আমাকে বলল, তখন আমি আমার মাথা, দুই কান ধরে মাথা উঠাই এবং তার হাতে দিয়ে দিই। কিছুক্ষণ পর হুজুর বলেন যে মাথা তার দেহে লাগিয়ে দাও আর আমার এই ভান্ডার থেকে তাকে দাও। সেই ব্যক্তির মাথা আমার শরীরে রাখে। আমি কালেমা পরে উঠে বসি। আমি বলি যে হুজুর, আমাকে যা কিছু দিয়েছেন দাও। সে দিতে অস্বীকার করে। তখন এইভাবেই সারা রাত কেটে যায়। সকালে উঠে বসলাম। তিনি বলেন তৃতীয় দিন রাতের 10টা-11টার সময় এমন মনে হয় যেন কোনো বস্তু দ্বারা আমার দেহকে দাবানো হচ্ছে। আমি বুঝতে পারি না যে আমি ঘুমন্ত না জাগ্রত। তখন ইমাম আলাইহিস সালাম আমার কাছে আসেন এবং বলেন যে কী হয়েছে, যদি সে না দিয়ে থাকে, আমার কাছে অনেক আছে, আপনি হাত বের করুন। আমি হাত বের করলাম। হুজুর আমার হাতে সেই জিনিস রাখেন। আমি মুখে নিয়ে নিই, গ্রাস করি, অর্থাৎ যেন আমি হুজুরের হাতে বয়াত করলাম। এইভাবে আমি তার হাতে বয়াত করি। এরপর একবার আমি কাদিয়ান আসি। রাস্তায় বাটালায় রাতের 11টার সময় নামি। সেখানে অবস্থানের কোনো জায়গা ছিল না। আমি মুসাফিরখানার বারান্দায় হতভম্ব অবস্থায় দাঁড়িয়েছিলাম যে আল্লাহ, এখন কোথায় যাব। গাড়ি থেকে যারা নেমেছিল তারা নিজ নিজ জায়গায় চলে গেছে। এরপর এক ব্যক্তি জিজ্ঞেস করে যে কোথায় যাবেন। আল্লাহ তাআলা এমন লোকদের ব্যবস্থা কিভাবে করেন দেখুন। কাহিনী এরপর আসছে। ইনি বলেন যে আমার সক্ষর যাওয়ার ইচ্ছা, কিন্তু এখন আমার ইচ্ছা হলো শেষ যুগের মাহাদির সাথে দেখা করে যাব। তিনি বলেন যে সক্ষরের এক ব্যক্তি নাম হলো হোসেন বক্স। আপনি কি তাকে জানেন, সক্ষরে থাকে? আমি বললাম যে হ্যাঁ আমি জানি। সেই ব্যক্তি বলল যে চলো তার ঘরে আজ রাতে থাকো, সকালে চলে যাও। আমি তার এই ব্যক্তির সাথে হোসেন বক্সের দরজায় গেলাম। সে ঘর থেকে বাইরে আসলো। রাতে তার ঘরে অবস্থান করে সকালে সেখান থেকে যখন কাদিয়ান রওনা হতে যাচ্ছিলাম, সে বলল যে যতক্ষণ খাবার না খাবেন আমি যেতে দেব না। এরপর সে বাজার থেকে সবজি ইত্যাদি এনে পাকিয়ে আমাকে রুটি খাওয়ায়। এরপর টমটম গাড়িতে বসানোর জন্য আসে। দরজার বাইরে একটা টমটম গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি, কাদিয়ান যাওয়ার জন্য। তাতে আমি বসি। আর তাতে পূর্বেই 2 সওয়ারি ছিল, তৃতীয় ব্যক্তি আমি বসি। টমটম গাড়ি যাত্রা করে। তাতে এক ব্যক্তি ছিল, তার দাড়ি ছিল অনেক লম্বা, মেহেন্দি লাগিয়েছিল। সে আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় যাবেন। আমি বললাম যে হযরত ইমাম মাহদিকে দেখতে যাচ্ছি। সে বলল জানি না মানুষ কেন এখানে আসে, মানুষের মাথা খারাপ হয়েছে, মানুষের কি হয়েছে। বাটালা থেকে কাদিয়ান পর্যন্ত এ ধরনের বড়বড় করতে থাকে। আমি ইস্তেগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকি সারা রাস্তা। যখন কাদিয়ানের টমটম স্ট্যান্ডে নামলাম, সে সামনে আর আমি পিছনে হাঁটতে থাকি। মসজিদ মুবারকের নিচে যেখানে চিঠির বাক্স ছিল, সে মির্জা গুলের ঘরের দিকে যায়। আরেক ব্যক্তির সাথে আমার দেখা হয়। জিজ্ঞেস করলো কোথায় যাবেন। আমি বললাম যে আমি হযরত নুরুদ্দিনের সাথে দেখা করব।
আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমার সামনে এই যে ব্যক্তি একে, সে বলল যে এই ব্যক্তি মির্জা ইমামদ্দিন, যে গালি দিচ্ছিল হযরত মসিহ ইসলামকে। তখন আমি হযরত মৌলভী সাহেবের কাছে যাই, এক ডাক্তার হাসান আলী, তার একটি চিরকুট সাথে এনেছিলাম, সেটি তাকে দেই, যে পূর্বে আহমদের ছিল। মৌলভী সাহেব ইশারা আমাকে বলেন যে ওখানে বসুন। আমি বসলাম। কিছুক্ষণ পর আমার কাছে এক ব্যক্তি আসে এবং বলে যে হুজুর মসজিদে এসেছেন। মসজিদ মুবারকে প্রবেশ করতে একটা মেহরাব ছিল, যা ছোট কক্ষের মতো ছিল। একদিকে হযরত ইমাম মাহদী ইসলাম বসেছেন আর অপর দিকে হযরত মৌলভী নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু বসেন। আমার সম্পর্কে হুজুরকে বলেন যে ইনি ডক্টর হাসান আলীর চাচাতো ভাই, ফুফাতো ভাই, বয়াত করতে এসেছে। এরপর আমি হুজুর হাতে বয়াত করি। আমার বাল্যকালের অবস্থা হুজুরকে শোনাই। হুজুর মনোযোগ সহকারে শুনেন। আমি বললাম যে আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করুন যেন সে বয়াত করতে পারে। আমি তার জন্য তার নামে বদর পত্রিকা জারি করেছে এবং হুজুরের যে বই পায় তা তাকে দিয়ে, কিন্তু সে বইতে হাত লাগানো পছন্দ করে না, বলে যে এতে জাদু আছে, যে ব্যক্তি পড়ে সে মির্জাই হয়ে যায়। হুজুর দোয়া করুন সে যেন ঐশী জামাত ভুক্ত হতে পারে। হুজুর বলেন আপনার ইচ্ছা পবিত্র, আল্লাহ আপনাকে অনেক বড় সফলতা দেবেন। এরপর হুজুর আমার দিকে তাকান এবং তখন আমার একটা চোখ খারাপ ছিল খুব লাল। জিজ্ঞেস করেন যে কতদিন থেকে খারাপ। আমি বললাম যে বাল্যকাল থেকে এই চোখ খারাপ আমার। একবার পাহাড়ে গেছিলাম মারিতে, আমি স্বাস্থ্য ভালো হয়েছে, পরে আবার একই অবস্থা ফিরে আসে। হুজুর বলেন যে আপনার কাজ মারিতে ভালো চলতে পারে, আপনি সেখানে কাজ করুন। আমি বলি যে হুজুর সাক্ষরে কাজ করি, পরিশ্রমী মানুষের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া কঠিন। সাক্ষর এবং মারের দূরত্ব প্রায় 600-700 মাইল। হুজুর বলেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে আরোগ্য দান করবেন। তাৎক্ষণিকভাবে আমার চোখ ভালো হয়ে যাবে, আমি সুস্থ বোধ করি। এরপর যখন মসজিদের নিচে যাই, মৌলভী সাহেবের কাছে গিয়ে বসলাম। তিনি আমাকে মৌলভী সাহেব ইঙ্গিতে বললেন যে চোখে ওষুধ দিয়ে ওষুধ নিন, চোখে ওষুধ ঢেলে দেন। আমি বললাম যে আমি সম্পূর্ণভাবে সুস্থ বোধ করছি। এর কিছুদিন পর হুজুর লাহোর যান। একদিন হুজুরের সাথে, পরবর্তী রওয়ায়ে তিনি বর্ণনা করেন যে একদিন হুজুরের সাথে সাক্ষাতের জন্য ডেপুটি কমিশনার এবং পুলিশের কাপ্তান আসে। তারা বলে যে আমরা সাক্ষাৎ করতে এসেছি। হুজুর বলেন আমার কাছে সময় নেই, 2-1 মিনিটের জন্য দেখা করতে পারি। সিঁড়িতে দাঁড়িয়ে হুজুর তাদের সাথে সাক্ষাৎ করেন। সেই সমস্ত কর্মকর্তারা বলেন যে আমরা রিপোর্ট পেয়েছি যে রাতে এখানে এই মেরেছে মানুষ, কেউ এখানে ইট ছুঁড়েছে, আপনি যদি চান পুলিশের ব্যবস্থা করা যেতে পারে। হুজুর বলেন যে আমাদের আল্লাহ তাআলা হেফাজত করছেন, আপনারা যেভাবে চান নিজেদের দায়িত্ব পালন করুন। এরপর তারা চলে যায়। এরপর একদিন হুজুর দিনের 10টায় আসেন, সময় ঠিক করার জন্য ঘড়ির রুমালে ছিল, বের করে সময় ঠিক করেন, আবার চলে যান। ইনি বলেন আরেকবার আমি কাদিয়ান এসেছি। এক ব্যক্তি হুজুরকে পত্র শোনাচ্ছিল, সিয়ালকোটের কোনো আহমদীর কাছ থেকে এসেছে। তিনি লিখেছেন যে হুজুর, আমার বিবির ভাই বলছেন যে কুড়ুম বলা হয় বিবির ভাইকে বা শালা সম্বন্ধীকে, মেয়ে বা ছেলের শ্বশুর বাড়ির লোকদেরকে বলা হয় কুড়ুম পাঞ্জাবিতে। বলা হলো যে বারাতের সাথে ঢোল এবং আতশবাজির ব্যবস্থা করো। হুজুর বলেন যে ঢোল আনা যায়, কিন্তু আতশবাজি অপছন্দনীয়। আমরা ঢোলের ব্যবস্থা করব এবং আতশবাজির কথা ভুলে যান। এরপর একবার বাবু মোহাম্মদ রশিদ সাহেব আহমদিয়তের প্রতি আকৃষ্ট হন, আমার সাথে মত বিনিময় হয় তার। এরপর 4 ব্যক্তি বয়াতের উদ্দেশ্যে আমার সাথে কাদিয়ান আসার জন্য প্রস্তুত হয়। বাবু মোহাম্মদ রশিদ, মৌলভী মাহবুব আলম, মৌলভী মিস্ত্রি আলমদিন, চতুর্থ ব্যক্তির নাম মনে নেই। আমি 4 জনকে কাদিয়ান এনে বয়াত করাই হুজুরের হাতে।